এসে গেছিস সুশান্ত? তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নে, খাবার হয়ে গেছে। বাহ, ভারী চমৎকার গন্ধ বেরোচ্ছে। গরম আছে। মা, হুম, একটা একটা কথা বলার ছিল তোমায়। বলো। ও আজ পুজোয় বসুধার সাথে। জানি আমি, ভুলটা উঠছিল না। তবে তুমি সবার সামনে বসুধাকে। দায়িত্ব বলে কিছু আছে না? নেই। পুজোর জিনিস আনার দায়িত্ব বসুধাকে দেওয়া হয়েছিল, তাহলে দোষটা ওরই হবে। এমনিতে আমি তো আর শত্রু নই বসুধার। সেটাই তো আমি বলছি মা, বসুধা। তোর সব কিছু। আর এমনিতে আমার জন্য তো তুই তোর মত বদলাবি না, তাই না? আজ অব্দি এরকম কখনো করিসনি তুই। মা, তোমার ফিলিংসটা আমি বুঝতে পারি, কিন্তু এখন আমাকে বসুধার ব্যাপারটাও তো বুঝতে হবে। এরকম নয় যে তোমার একাকিত্ব নেবে, আমি বুঝি না মা, কিন্তু বসুধার ভালোবাসা তোমার কাছ থেকে আমায় কেড়ে নেবে এরকম ভাবছো কেন? বরং আমি এটা চাই যে তুমি, আমি আর বসুধা তিনজন একসাথে এই ছাদের নিচে হাসি খুশি থাকবো আমরা। তারপর তুমি ওর ওপর শাশুড়ির অধিকার ফলাতে থেকো। এত ভালোবাসিস ওকে? ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা নিয়ে আমি ভাববো, কিন্তু তার জন্যে খাবারটা ঠান্ডা হতে দেব না। আমি এক্ষুনি আসি হাত ধুয়ে, তারপর আবার অফিসেও যেতে হবে। বেদান্ত, কোথায় তুই? বাড়ি ফিরিসনি নাকি? আমি আটকে গেছি, আমার পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে এরা। পুলিশ স্টেশন? আরে দেখ না, হ্যালো, কোন পুলিশ স্টেশনে? জুহু পুলিশ স্টেশন, তাড়াতাড়ি এসো। তুই দাঁড়া, আমি কিছু করছি, ভয় পাস না। হ্যাঁ বেদান্ত, আমি কিছু করছি, আমি সুশান্তকে ফোন করছি। The number you are trying to call is currently switched off. বসুধার ফোন এত রাতে? হ্যাঁ মা বসুধা, কি ব্যাপার, সব ঠিক আছে তো? আঙ্কেল, একটা ভীষণ বড় প্রবলেম হয়েছে। কি প্রবলেম হয়েছে? তোর গলাটা এরকম লাগছে কেন? বেদান্তকে পুলিশে ধরে নিয়ে গেছে। বেদান্তকে? কেন? আরে আমি জানি না আঙ্কেল, ও আমায় ফোন করলো। আঙ্কেল প্লিজ কিছু একটা করুন না। ও জুহু পুলিশ স্টেশনে আছে, বাবা দিল্লি গেছেন, আর আমি যদি এখন ওনাকে ফোন করি তো উনি খুব রেগে যাবেন। আর আঙ্কেল প্লিজ প্লিজ আমায় হেল্প করুন। মা তুই ভয় পাস না, চিন্তাও করিস না, আমি এক্ষুনি আমার পিএকে পুলিশ স্টেশনে পাঠাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। আরে মা, আঙ্কেলও বলছিস আবার থ্যাংক ইউও বলছিস, পাগলি। তুই চিন্তা করিস না, বেদান্তর কিচ্ছু হবে না। আচ্ছা আঙ্কেল। শোনো। হ্যাঁ স্যার। ধীরেন্দ্রর ছেলে অ্যারেস্ট হয়েছে। তুমি জুহু পুলিশ স্টেশনে যাও, ওখানে বসুধা থাকবে। তুমি বেদান্তকে ছাড়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, এটা নিন। আর শোনো। হ্যাঁ স্যার। এটা অবশ্যই জেনে এসো যে ওকে কেন গ্রেপ্তার করা হয়েছে। ঠিক আছে স্যার। স্যার, স্যার ভীষণ বড় একটা গন্ডগোল হয়ে গেছে স্যার। আমি তো বুঝতেই পারছি না যে আমি কি করব, আর আমি কি বা করতে পারি স্যার। আমার তো কোনো যোগ্যতাই নেই। নির্ময় বাবু, এত উত্তেজিত কেন? স্যার টেনশনে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে। ফ্যাক্স এসেছে, তাও নিউজ আরে এজেন্সি ভাই, থেকে তাতে স্যার। এত ঘাবড়ে যাওয়ার কি আছে? কই দেখি। আপনি দেখলেই বুঝতে পারবেন। বেদান্ত রায় সিংহানিয়া অ্যারেস্টেড ইন ড্রাগস স্ক্যাম। দ্যাট ইডিয়েট। ম্যাডাম, আপনি কি মনে করেন যে আপনার ভাই ড্রাগিস্ট? ম্যাডাম, আপনার কি মনে হয় আপনার ভাইকে কেউ ফাঁসিয়েছে? আপনার কি কারোর উপর সন্দেহ হয়? প্লিজ এই কথাটা কি আপনার বাবা ম্যাডাম জানেন? প্লিজ, ম্যাডাম, ম্যাডাম, প্লিজ, আমাদেরকে প্লিজ, বলুন, ম্যাম। ম্যাডাম। হ্যালো সুশান্ত। বসুধা, বসুধা তুমি কোথায়?
তুমি জানো কি যে আমি কখন থেকে তোমাকে ফোন করছি। বেদান্ত এখানে জুহু পুলিশ স্টেশনে আছে। সুশান্ত তুমি প্লিজ চলে এসো। এখন আমি বেশি কথা বলতে পারবো না সুশান্ত। ডোন্ট ওয়ারি, আমি আসছি। স্যার স্যার আপনি নির্ময়ী, নির্ময়ী, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। আর স্যার এই ফ্যাক্সটার কি এটা কি করবে শোনো, স্যার? একটা কাজ করো, পান্ডেবাবু যখনই প্রেস থেকে আসবেন ওনাকে বলবে আমাকে ফোন করতে, ঠিক আছে? ইয়েস স্যার। হে ভগবান। ইন্সপেক্টর স্যার, বলুন। আমি বসুধরা রায় সিংঘানিয়া। আমার ভাইকে আপনারা অ্যারেস্ট করেছেন? হ্যাঁ ম্যাডাম, ও ড্রাগ নেওয়ার অপরাধে ধরা পড়েছে। ড্রাগ? আগে হ্যাঁ। না স্যার, আপনার ভুল হচ্ছে। আমি ভাইয়ের সাথে একবার দেখা করতে পারি প্লিজ স্যার? পাটিল, ম্যাডামকে নিয়ে যাও। থ্যাংক ইউ। আসুন। বেদান্ত, এসব কি বলছেন এরা ইন্সপেক্টর? মিথ্যে বলছে, আমায় বিশ্বাস করো, আমি কিছু করিনি, আমাকে কেউ ফাঁসাচ্ছে। তুই চিন্তা করিস না, আমি সিনহা আঙ্কেলকে ফোন করে দিয়েছি, উনি ওনার বিয়েকে পাঠাচ্ছেন, সব ঠিক হয়ে যাবে। আই সোয়ার আমি কিছু আমি করিনি। জানি বেদান্ত, বললাম তো চিন্তা করিস না তুই। আমি দেখছি কি করা যায়। আমি বসুধা ম্যাডাম, হ্যাঁ। আমি সিনহা বাবুর পিয়ে। আরে ভালোই হয়েছে আপনি এসে গেছেন। এখানে আচ্ছা আচ্ছা, রিল্যাক্স। হ্যাঁ নমস্কার। আমাকে সিনহা বাবু পাঠিয়েছেন, আর ওই আপনার ওই লকআপে বেদান্ত আছে না, ওকে আপনি রিলিজ করে দিন। আরে এভাবে বললেই কি ছেড়ে দেওয়া যায়? ড্রাগের কেসে ধরা পড়েছে ছেলেটা। এমনও তো হতে পারে যে কেউ হয়তো ওকে সাজানো কেসে ফাঁসিয়ে দিয়েছে। দেখুন ম্যাডাম, অনেক কিছুই তো এখানে হতে পারে, কিন্তু এর সিদ্ধান্ত তো কোর্টই নেবে। কোর্টে তো অনেক বসুধা দেরি ম্যাডাম, হয়ে এক মিনিট। দেখুন, আপনি বুঝতে পারছেন না যে সিনহা সাহেব পার্সোনালি বলে পাঠিয়েছেন আপনি বেদান্তকে লকআপ থেকে বের করুন। ছেড়ে দিন। কিন্তু বাইরে যে এত মিডিয়ার লোকজন, প্রেসের লোকজন রয়েছে। কিন্তু কোনো উপায় তো আছে নাকি? আরে আপনি সকাল অবধি তো অপেক্ষা করুন, আমি একটা ব্যবস্থা নিশ্চয়ই করব। আমার ভাই সারা রাত লকআপে। হ্যাঁ বসুধা, কি হলো? কাল সকালে ওকে ছাড়বে সুশান্ত? উনি সিনহা আঙ্কেলের পিয়ে। তোমাকে ফোনে না পেয়ে ওনাকে ফোন করেছিলাম। আজ যদি উনি না হতেন সুশান্ত, তাহলে বেদান্তকে কাল সকালেও ছাড়ানো যেত না। বসুধা ম্যাডাম, আপনি একদম টেনশন করবেন না। সিনহাবাবু আপনাদের জন্যই তো আমাকে এখানে পাঠিয়েছেন, আর কাল সকালের মধ্যেই বেদান্ত লকআপের বাইরে থাকবে। হে ভগবান। তুমি আমায় ফোন করতে পারোনি? তোমাকে ফোন করেছিলাম তো, তোমার ফোন বন্ধ ছিল, তখন আমি সিনহা আঙ্কেলকে ফোন করলাম। এই জন্য যে তুমি জানতে যে তোমার সিনহা আঙ্কেল আমার চাইতে বেশি পাওয়ারফুল? একটা ইঙ্গিতেই ছাড়িয়ে নেবে বেদান্তকে? যখন কন্ট্যাক্ট করলাম তখনই বলতে পারতে সিনহা সাহেবের পিয়ে আসছে এখানে। আসতামই না তাহলে। সুশান্ত, তুমি কেন এটাকে বড় ইস্যু করছো? হ্যাঁ বসুদা, সুশান্ত ওখানে আছে? হ্যাঁ, আমার সাথেই আছে পান্ডেবাবু। এক মিনিট, পান্ডেবাবুর ফোন। হ্যাঁ পান্ডেবাবু বলুন। নিউজ এজেন্সি থেকে যে ফ্যাক্স এসছে বেদান্তর অ্যারেস্টের ব্যাপারে, সেটা কি? একদম সত্যি। আমি আসছি সব ইনফরমেশন নিয়ে। নিউজ আইটেম তৈরি করতে হবে। তুমি পাগল হয়ে গেছো নাকি? তুমি বেদান্তকে নিয়ে রিপোর্ট লিখবে? বসুধা, এটাই আমার কাজ। আরে ভেতরে আমার ভাই আছে। বসুধা, আমি বুঝতে পারছি, আর তুমি কি ভাবছো সেটাও আমি জানি, কিন্তু একজন রিপোর্টার হিসেবে এটাই আমার কর্তব্য যে তুমি গুলি মারো তোমার কর্তব্যকে। আমার ভাই অ্যারেস্ট হয়ে লকআপে আছে একটা মিথ্যে কেসে। তুমি জোর দিয়ে কি করে বলতে পারো যে আমার ভাই ড্রাগ নেয়? আমার বলা না বলে কি এসে যায় বসুধা? আচ্ছা মনে করো আমার কাগজে এই খবরটা আমি ছাপলাম না, কিন্তু অন্য কাগজে এইসব খবর ছাপবে না, তার গ্যারান্টি কি? সুশান্ত, আমার এই রিপোর্টারদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এই লোকগুলো হেডলাইনের পিছনে দৌড়ে বেড়ায়। আমার মাথা ব্যথা শুধু তোমাকে নিয়ে। তুমি তো সত্যের পিছনে দৌড়ো। আমার শুধু এটুকু বলো, তুমি বেদান্তর নামে সত্যি এই রিপোর্টটা লিখবে?
আমি শুধু এটুকু জানতে চাই সুশান্ত, তুমি বেদান্তকে নিয়ে রিপোর্টটা লিখবে কি না? হ্যাঁ, বেদান্ত শুধু হেডলাইন আমার কাছে। এবার খুশি? আমার জানা ছিল না তোমার একটা রিপোর্ট আমাদের সম্পর্ক আর ভাইয়ের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আজ সূর্য পশ্চিম দিক থেকে উঠেছে নাকি? নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? আজ সকাল সকাল তৈরি হয়ে গেছো, কি ব্যাপার? আজ আমি জেঠুমনির বাড়ির পরিবেশটা দেখতে চাই, আর তার জন্য আমার ঘুম কেন, সব বিসর্জন দিতে পারি। জানো ড্যাড, বেদান্ত ড্রাগ নিতে গিয়ে ধরা পড়েছে। ঘরে শোকের ছায়া পড়েছে। ওদের জন্য শোক, আমাদের জন্য আনন্দ। তাহলে তোর সকালে উঠে তৈরি হওয়াটা বেকারই হলো, বুঝলি? কেন? কারণ বেদান্ত জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কি করে? জেঠুমনি তো দিল্লিতেই। কিন্তু বসুধা তো এখানেই ছিল। ও সিনাকে ফোন করেছে আর কাজ হয়ে গেছে। বসুধা, বসুধা, আবার বসুধা। বাবু, বসুধাকে আটকানোয় তুই বারবার ভুল করিস। যেখানে তোর চিন্তা শেষ হয় সেখান থেকে ও চিন্তা শুরু করে। ওর সাথে লড়াই করতে হলে বুদ্ধিটা ওর চেয়ে তীক্ষ্ণ কর। দিদি, অ্যাটলিস্ট আমাদের পেপারে দাদার বিরুদ্ধে কোনো লেখা বেরোয়নি। দিদি, এখন যেটা হওয়ার ছিল তো হয়ে গেছে, আর চিন্তা করে কি হবে? যা হওয়ার ছিল না শ্রেয়া, সেটাই হয়েছে। বাবা যখন জানতে পারবে, জানিস কতটা দুঃখ পাবে বাবা। কুল ডাউন দিদি, কিচ্ছু হবে না। বসুধা! What is this? তোমরা সবাই কি আমাকে জোকার ভেবেছো? সারা পৃথিবীর লোক জেনে গেল বেদান্ত জেলে আছে, আর আমি জানি না, ওর বাপ জানতে পারলো না। আমাকে কেন জানানো হয়নি? Why didn't you inform me? Why? রিল্যাক্স ধীরেন্দ্র, রিল্যাক্স। আরে রাগ করে কি লাভ হবে? ছোট তো, ছোটদের তো ভুল হয়েই থাকে। কাল রাতে বসুধার ফোন এসেছিল হেল্পের জন্যে। আর বসুধাকে তো আর না বলতে পারি না, তাই না? আমার মেয়েরই মতো সে। আর তাছাড়া তুমি আমার বন্ধু,
তাই বন্ধুত্বের জন্য আমি যা করেছি আমার কর্তব্য ভেবেই করেছি, কিন্তু একটা উপদেশ, বাচ্চাদের শাসন করতে শেখো। 1 মিনিট। আমার ছোট্ট একটা কাজ তো তুমি করতে পারলে না। ওই সুশান্তর ব্যাপারে যে কথাটা বলেছিলাম আমি, এখনো জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে সে। আর তুমি তো এটা জানো আহত বাঘ কতটা হিংস্র হতে পারে। বাবা, আমি তোমার সাথে পরে কথা বলছি। বাবা আমি তোমার সাথে পরে কথা বলবো। এদিকে আয়। কাম হিয়ার। বাবা, বাবা, বাবা না। এই ছেলের এরকম একটা নোংরা কাজ করার সময় একটু লজ্জা করেনি? আজ পর্যন্ত যারা আমার দিকে চোখ তুলে তাকাতো না, তারা আজ আমার চোখে চোখ রেখে নানান প্রশ্ন করছে এই অপদার্থটার জন্য। আমার কথা এখনো শেষ হয়নি। আজ থেকে তোর ওই মডেলিং, যত সব ফুর্তি, সবকিছু বন্ধ। কলেজ কমপ্লিট করে আমার বিজনেসে জয়েন কর। নো আর্গুমেন্টস। নাও গেট আউট অফ মাই সাইট। চোখের সামনে আগে দূরে যাও। আর তুমি, তোমার বাবা কি মরে গেছিল যে মাঝরাতে সিনহাকে ফোন করতে হলো? ওই সিনহার কাছে আমাকে ছোট করে তোমার কি লাভ হলো? না, ভুল হয়ে গেছে বাবা। ছোট ছোট ভুলগুলো জীবনে অনেক বড় হয়ে উঠতে পারে। ভবিষ্যতে এরকম করার আগে নিজের বাবাকে একবার জানিয়ে সিদ্ধান্ত নিও। খবরটা ঠিক তো? হ্যাঁ ঠিক আছে, আমি পরে ফোন করছি। কাল সন্ধ্যায় আমরা কথা বলছি। হ্যাঁ, সন্ধ্যে 6টায় ফোন করো। স্যার, বেদান্তকে ড্রাগের কেসে ফাঁসানো হয়েছে। কে ফাঁসিয়েছে ওকে? বীরেন্দ্র রায় সিংঘানিয়ার ছোট ছেলে রুদ্রাক্ষ। এ তো দেখছি দারুণ ইন্টারেস্টিং খবর। একবার নিয়ে এসো তো রুদ্রাক্ষকে আমার কাছে। জেনে তো নেই কেন ফাঁসালো ওকে। কতক্ষণ এভাবে বসে থাকবি বেদান্ত? নিশ্চয়ই তোর খিদে পেয়েছে, আমি খাবার নিয়ে আসি। প্লিজ, কিছু চাই না আমার। বেদান্ত, দি, তুই তো জানিস আমি এরকম কাজ করতে পারি না। বাবার ব্যবহারটা দেখলি? কিছুই বলতে দিল না, সবার সামনে। আসলে কি আমাদের কথা ভাবেনি না, একটা জিনিসই ভাবেন যে ওনার সম্পর্কে কে কি ছাপলো। বেদান্ত, এটা ঠিক নয়। বাবা শুধু আমাদের বাবা নয়, ওনার একটা নিজস্ব ইমেজ রয়েছে সমাজে। ইমেজটা তৈরি করতে বহু বছর সময় লেগেছে বেদান্ত, আর নষ্ট হতে এক মুহূর্তও লাগবে না। কোন ইমেজ?
কি ক্ষতি করেছি ওনার? বললাম কাল যা হয়েছে আমাকে কেউ ফাঁসিয়েছে। উনি বোঝার চেষ্টাই করলেন না, চেষ্টাই করলেন না। আসলে কি বলতো, বাবা শুধুই একজন মিডিয়া পার্সন, আমার বাবা নয়। আর সেই মিডিয়া পার্সনের সাথে রোজ সকালে আমার খাবার টেবিলে দেখা হয়। এন্ড অফ দ্য ডে বাবার সাথে কম দেখা করব। বেদান্ত, বাবা এতটাও খারাপ নয়। অত ভালো হতো না, তাই না? বেদিকা। দেখ, কোনো চিন্তা ভাবনা না করে ওর কি বেদিকা, আগুনে ঘি ঢালার কাজটা করিস না প্লিজ। আর তুইও জ্বলন্ত সত্যের ওপর জল ঢালার চেষ্টা করিস না। দেখ, আমি একদমই চাই না যে তুই তোর ভাবনা বেদান্তর মাথায় ঢোকা, বুঝেছিস? ধারণার অধিকার শুধু তোরই আছে, তাই না? বেদান্ত, বেদান্তর এই সময় আমাদের প্রয়োজন ছিল। আমরা দুজন তর্ক করতে শুরু করলাম। এই জয়, চা তৈরি কর। আর শোন, আগে গিজারটা অন কর। সব কাগজেই বেদান্তের খবর ছাপা হয়েছে। আবার কি? বেদান্তের খবর কই? কি হলো কি পান্ডে বাবুর? আমি বলেছিলাম এই নিউজটা যেন হেডলাইনে থাকে। দাদা, জলখাবারে কি করব? টোস্ট না অন্য কিছু? আমার মাথাটা কেটে রান্না কর। জয়। হ্যাঁ বলুন। সুশান্ত কোথায় রে? চান করতে গেছেন। কি জানি কেন দাদা আজকে খুব রেগেছিলেন। কাজের টেনশন হবে, একটু স্থিরতা আছে? কাল রাতেও তো না খেয়ে চলে গেল। রায় সিংহানিয়ার ছেলে ড্রাগস স্ক্যামে ধরা পড়েছে। ধীরেন্দ্র রায় সিংহানিয়া বেদান্তর বাবা। সুশান্ত, শোন তো, এই বেদান্ত মানে বসুধার ভাই, তাই না? আর ইনি কি বসুধার বাবা? বসুধার বাপ রায় সিংহানিয়া। আচ্ছা মা, অনেক দেরি হয়ে গেছে, বাই। শোন, বলছি যে যদি ধীরেন্দ্র রায় সিংহানিয়া বসুধার বাবা হন, তাহলে সুশান্ত আর বসুধার বিয়ে কখনোই হতে পারে না।